হ্যালো মোমোস লাভার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোমো তৈরির খুব সহজ রেসিপি। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে কিছু ময়দা ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সাদা তেল, লবণ। হাতের সাহায্যে খুব সুন্দর করে ডো বানাতে হবে। আমি প্রথমে তেল আর লবণ দিয়ে মথে নিচ্ছি, আর একটু তেল দিলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে। ডোটা খুব বেশি মসৃণ হবে না, কিছুটা শক্ত হবে। এবার আমি বানাবো চিলি অয়েল। তার জন্য আমি মিক্সারে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে নিলাম। দেখুন একদম এরকম হবে কনসিস্টেন্সিটা। তারপর তাতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বিট লবণ, সয়া সস, চিনি, একটা আস্ত লেবু রস করে নেওয়া, দিয়ে দিচ্ছি লবণ, টমেটো সস দিব। 1 প্যাকেট সসে 1 টেবিল চামচ পরিমাণ সস থাকে, আমি 4 প্যাকেট সস দিচ্ছি। এবার খুব সুন্দর করে এই উপকরণগুলোকে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি গরম তেল। এই তো আমার চিলি অয়েল একদমই রেডি। এই চিলি অয়েলটা দোকানের চিলি অয়েলের থেকে অনেক বেশি মজা হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবার আমি চিকেনগুলোকে কিমা করে নিব। চিকেনগুলো কত সুন্দর করে কিমা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, তাতে সেই কিমা করে রাখা চিকেনগুলো কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো। এবার এই মিশ্রণটাকে একদম শুকিয়ে ফেলবো, একদম পানি শুকিয়ে ফেলবো, তাহলে চিকেনটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। মোমোস তৈরিতে সবাই চিকেনটাকে এই প্রসেস না করে এমনি কিমা করে ব্যবহার করে, কিন্তু আমার কাছে এরকম করে খেতে বেশি ভালো লাগে। মিক্সিং বলে আলু নিয়েছি কুচি করে রাখা, দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা, পেঁয়াজ এবং মরিচ কুচি, দিয়ে দিচ্ছি সেই চিকেনের কিমাগুলো ভেজে রাখা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, লবণ, বাটা মশলা, আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছি। এবার এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিব। এবার সেই ডো থেকে আমি রুটি বেলে নিব। রুটিটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। তারপর আমি রুটিটা থেকে কেটে নিয়েছি। এবার নিজের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। মোমোস অনেক শেপের হয়, আপনি আপনার পছন্দ মতো করে দিবেন। আমি তো বিগিনার, তাই আমার শেপ খুব ভালো হয়নি। তো এইভাবে আমি অনেকগুলো মোমোস বানিয়ে নিলাম। এবার মোমোসগুলোকে সিদ্ধ করতে হবে। আমি রাইস কুকারে স্টিমার বসিয়ে দিয়েছি। পানি ফুটে ওঠার পর আমি সেই ভাপে মোমোসগুলোকে সিদ্ধ করব। রাইস কুকারে বসিয়ে দিচ্ছি সবগুলো মোমোস। 7-8 মিনিটের মধ্যে আমার মোমোগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নিচ্ছি।
সাবধানে করবেন, দেখবেন হাতে যেন গরম না লেগে যায়। এই তো আমার মোমোসগুলো একদমই রেডি। আর বিশ্বাস করুন, এটা কেনা মোমোসের থেকে অনেক অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।